ডিম আর মুরগির রোস্টের জন্য প্রথমে আমি ডিমটাকে ছিলে নিচ্ছি। আমরা বাসায় নর্মালি রোস্ট রান্না করি শুধু মুরগি দিয়ে। আজকে আমি মুরগির সাথে ডিম দিয়ে একসাথে রোস্ট করব। সাধারণত এই খাবারটা পুরনো ঢাকার যারা আছেন তারা এই খাবারটা বেশি খেয়ে থাকেন এবং এটা মুঘল আমল থেকে এই খাবারটার প্রচলন হয়ে আসছে। ডিমগুলোকে ছিলে নিয়েছি, এখন ডিমগুলোকে এঁকে নিচ্ছি। একটু একটু করে এরকম কেটে নিব যেন মশলাটা ভিতরে ঢোকে। এর মধ্যে আমি একটু লবণ আর সামান্য একটু মরিচ দিয়ে দিচ্ছি। ডিমটা এবার আমি মুরগিটাকে প্রসেস করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য টক দই। এটা শুধু ম্যারিনেট করে রাখার জন্য টক দইটা ব্যবহার করছি, অল্প একটু। মেখে নিতে হবে যেন টক দই আর লবণটা মাংসের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য এটাকে রেখে দিব। আমি কিন্তু এখানে শুধু লবণ আর টক দই ছাড়া কিছুই ব্যবহার করিনি। আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, এবার এই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে হালকা ভাজবো, বেশি ভাজবো না, কড়া ভাজা হবে না। আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি কিন্তু মুরগিটা ভেজে রান্না করব না। নর্মালি যে কোনো বিয়ে বাড়িতে বা বাসায় আমরা যখন রোস্ট রান্না করি তখন রোস্টার যে মুরগিটা সেটা আমরা একটু ভেজে নিই, হালকা ভাজা দিয়ে নিই, বা কেউ কড়া ভাজা দেয়। কিন্তু আমি আজকে রান্নায় মুরগিটাকে ভাজবো না। গোটা মশলা, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এটাকে একটু নেড়ে নিচ্ছি। সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, একটু লাল রং আসবে, সাথে একটু ঝাল ঝাল লাগবে। আমি এখানে গোলমরিচ ব্যবহার করছি না। আসি রোস্টের একটা স্পেশাল মশলায়, যেটা আমি নিজে বাসায় তৈরি করেছি। এখানে আছে জয়ত্রী, জয়ফল, এলাচ, দারচিনির গুঁড়া, আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আমি এই সবটা মশলাই এখন এটাতে দিয়ে দিব। ও হ্যাঁ, সাথে এখানে কিছু সিক্রেট মশলাও দিয়েছি। আচ্ছা, সামান্য একটু গরম পানি দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। রোস্টে সবাই বাদাম বাটাটা একটু ডিফারেন্ট ভাবে দিয়ে থাকেন, আমি আরেকটু ডিফারেন্ট ভাবে দিচ্ছি। আমি এখানে দুধের সাথে বাদাম বাটা মিক্সড করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিব। দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু চিনি, শুধু একটু দুধ দিয়ে দিচ্ছি। তখন তো বাদাম বাটা সহ দুধ দিয়েছি, এখন শুধু দুধ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এবার এই মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মশলার কালারটা দেখতে বেশ চমৎকার হয়েছে। শুধু দুধ দিলে মশলার কালারটা এমনি একটু পরিবর্তন হয়ে যায়।
এখনই এটার কালারটা বেশ সুন্দর লাগছে, কিন্তু আরো একটা ইনগ্রেডিয়েন্টস এখনো আমার দেওয়ার বাকি। উল্টে পাল্টে নিব যেন মশলাগুলো মুরগিগুলোর ভিতরে একটু ভালো মতো ঢুকে যায়, বা একটু উপরে গায়ের মধ্যেও যেন একটু লেগে যায়। আচ্ছা, এটাকে আমি এবার রেখে দিব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে, এবং অল্প আছে। আমার মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। যেটা করব সেটা হচ্ছে এখানে টক দইটা আমি দিয়ে দিব। করব সেটা হচ্ছে এই যে ডিমগুলো রেখেছিলাম হালকা ভাজা করে, এই ডিমগুলো আমি এখন এটার মধ্যে বসিয়ে দিব। আচ্ছা, আমি কিন্তু এটার মধ্যে কোনো পানি ব্যবহার করিনি। এটা মুরগির যে পানিটা, আলগা পানিটা ছিল, সেই পানিটাই মুরগিটাকে সিদ্ধ করে দিয়েছে। আগেই বলেছিলাম মোগলদের প্রিয় খাবার, মোগলরা যেভাবে রান্না করতো প্রায় সেরকম করেই আমি রান্না করার চেষ্টা করেছি। দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, স্মেলটা যেন প্রত্যেকটা মাংসের ভিতরে এবং ডিমের ভিতরে যেন ঢুকে যায়। আমার রান্না হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে, আর ঘিয়ের যে স্মেল, এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আমি সামান্য একটু এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আমি পরে আবার একটু দিব, এখন একটু সামান্য দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে নিয়ে আসি। সার্ভ করে নিয়ে আসলাম, এখন আমি একটু উপরে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন এই মোঘলীয় রান্নাটা কেমন হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী রান্নার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।